হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আমার ভিডিওটা শুরু করছি আমার ঠাকুর ঘর থেকে। তো এখানে দেখো, আমি দুটো গোপালকে সকালবেলা স্নান করিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি, জামা পরিয়ে গোপালকে সাজগোজ করিয়ে বসিয়ে দিয়েছি। আর গোপালের উদ্দেশ্যে ভোগও নিবেদন করা হয়ে গেছে। তো গোপালকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চলো আজকে রেসিপিটা শুরু করি। তো আজ আমি বানাবো নিরামিষ আলুর দম। এই নিরামিষ আলুর দমটা ভীষণই সহজ বানানো, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। একদম অন্যরকমভাবে কিন্তু এই আলুর দমটা বানাতে হয়। তো দেখো, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম বড় 3 চামচ মতন টক দই। গ্রামের হিসেবে 100 গ্রাম মতন টক দই। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এক এক করে মশলা দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দেব আমি এখানে 1 চামচ মতন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। তো যতটা জিরে দিলাম তার থেকে একটু বেশি ধনে দিলাম। টেস্টের জন্যে কিন্তু সবসময় ধনেটাকে জিরের থেকে একটু বেশি দেবে। দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন। তো এবার এই মশলাগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার এখানে দিচ্ছি 1/2 চামচ মতন শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন কসুরি মেথি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতন তেল, সাদা তেল এখানে আমি ইউজ করেছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার প্রত্যেকটা মশলাকে এই দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুধু আলুটা সেদ্ধ থাকলেই হলো। এই আলুর দমটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝট করে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তো একবার এরকমভাবে আলুর দম বাড়িতে বানিয়ে দেখতে পারো। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন তেল। প্রথমে সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে প্রথমে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিলাম। এবার অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আলুগুলোকে আরও একটুখানি নাড়াচাড়া করে এবার আলুগুলোকে তুলে নেব। আর আলুগুলো যখন আমি সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম। তো লবণ দিয়ে সেদ্ধ করে তারপর এইভাবে লবণ দিয়ে কিন্তু ভেজে নেবে, তাহলে আলুর মধ্যে কিন্তু লবণটা ভালোভাবে যায়। তো এখানে দেখো, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা, দারচিনি, 2টো এলাচ। এবার যে মশলাটা আমি দইয়ের সাথে মাখিয়ে রেখেছিলাম তো সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে রেখে দেবে। যেহেতু এই মশলাটা দইয়ের সাথে মাখানো আছে, তো অল্প জল এখান থেকে বের হবে। আর এরই মধ্যে কিন্তু এই ভেজে রাখা আলুগুলোই দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গেই 1 থেকে 2 মিনিট মতন মশলাটাকে আগে একটু নেড়ে নিলাম, তারপরেই কিন্তু আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কারণ মশলাটা আমি এই ভেজে রাখা আলুগুলোর সাথেই কষতে থাকবো। তো তাই জন্যই আলুগুলো এখানে দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ এইভাবে কষে নেওয়ার পর দিয়ে দিলাম আমি এখানে অল্প পরিমাণ জল। জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন চিনি। অল্প পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে। তো এটাও ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে 10-12টা মতন কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নিয়েছি। এই কাজু বাদামের পেস্টটা এই আলুর দমটা নামানোর ঠিক 1-2 মিনিট আগেই এটাকে দিতে হবে। মশলা ধোয়া যে জলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার 1-2 মিনিট ভালো করে এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে। তো দেখো, এখানে কিন্তু আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। আর যদি লবণ লাগে তো তোমরা স্বাদ অনুযায়ী আবার একটু লবণ দিয়ে নিতে পারো। তো আলুর দমটা দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তো একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। এবার এই আলুর দমের জন্য বানিয়ে নিচ্ছি লুচি।
বলতে পারো লুচি আলুর দম সব বাঙালিরই পছন্দের একটি খাবার। তো তার জন্য এখানে তাড়াতাড়ি করে লুচিগুলোকে ভেজে নিই। আর এখানে কিন্তু প্রত্যেকটা লুচি এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। তো লুচি যদি তোমাদের কারোর না ফোলে তাহলে তোমরা কিন্তু কয়েকটা টিপস ভালো করে ফলো করতে পারো। এক, লুচিটা কিন্তু মিনিমাম আধ ঘন্টা আগে তোমাকে ভালো করে মেখে রাখতে হবে। এটাই কিন্তু হচ্ছে সবথেকে লুচি ফোলার মেন টিপস। লুচি বানানোর আধ ঘন্টা আগে ময়দাটা অবশ্যই মেখে রাখবে। আর ময়দাটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করেও মাখবে না, তাহলেই দেখবে তোমাদের প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দরভাবে ফুলবে। তো এখানে আমার লুচি বানানো হয়ে গেছে আর আলুর দমটা আমি সার্ভ করে নিচ্ছি। তোমরা একবার অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা ছোট্ট লাইক করে দিও। আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে।